চিকেনে মহারানী সত্যি অসাধারণ একটি রেসিপি। ফার্স্ট টাইম তৈরি করে পরিবারের সবার কাছে প্রশংসার পঞ্চমুখ হয়ে গিয়েছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো চিকেনে মহারানী একদম সহজ রেসিপিতে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এর জন্য এখানে প্রথমে আমি 1 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, একটি জয়ত্রীর হাফ, 4টি শুকনো মরিচ, 3টি এলাচ, 10-12টি কালো গোলমরিচ, সাদা গোলমরিচও নেওয়া যেতে পারে। তো এগুলো আমি অফ ক্যামেরা একদম শিলপাটায় মিহি করে বেটে নিব। তো এরপরে আমি রান্নার চলে এসেছি। এর জন্য এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এরপরে ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখানে নিয়েছি 10-15টি কিশমিশ, 5-6টি কাজু বাদাম, একটা পেঁয়াজের অর্ধেক, আর হচ্ছে একটি টমেটোর হাফ। এরপর একটি ব্লেন্ডার ঝাড়ে নিয়ে এখানে 2 টেবিল চামচ ফেটানো টক দই আমি ব্লেন্ড করে নিব। এই মশলাটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এরপর পেঁয়াজটা আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো লবঙ্গ দিয়েছি 3-4টি, আর 4-5টি দিয়েছি এলাচ। তো আর দারচিনি দিয়েছি 1 ইঞ্চি পরিমাণে ছোটো টুকরো করে দিয়ে এগুলো 1 মিনিট ভেজে পেঁয়াজটাকে আরও একটু ভেজে নিয়েছি। এরপর আমি আগে থেকে 1 কেজি ওজনের একটি চিকেন, দেশি চিকেন পেঁয়াজের মধ্যে দিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এখানে ওই যে আমি একটা মশলা তৈরি করেছি সেটা শিলপাটায় বাটার পরে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হবে, যেহেতু চিকেনে এত বেশি মশলা লাগে না, তাই আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে বাকিটুকু স্কিপ করেছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে চিকেনের সাথে মশলাটাকে আরও 4-5 মিনিটের মতো ভেজে নিব। তো যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এবং যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ওই যে আমি অফ ক্যামেরায় বাদাম, কিশমিশ, টমেটো সব কিছু একদম সুন্দর করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেই পেস্টটুকু ঢেলে দিয়েছি। তো ঢেলে দিয়ে আমি এখানে আবারও 4-5 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিব, কারণ যেহেতু কাঁচা পেঁয়াজ ছিল। এরপর 4-5 মিনিট ভেজে আবারও ব্লেন্ডার ঝাড়টা ধুয়ে এখানে 4-5 টেবিল চামচের মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটা রান্না করব 80% সেদ্ধ হওয়া পর্যন্ত। যাই হোক, এরপরে আমি একটু চিকেনগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করেছি 10 মিনিট। 10 মিনিট পর আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তো এর মাঝেও কিন্তু আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়েচেড়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বাদাম বাটা ব্যবহার করেছি, যে কোনো সময় পাতিলে তলানিতে লেগে পুড়ে যেতে পারে, তখন আর সেই রান্নার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই তো আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি একদম 15 থেকে 20 মিনিটের মতো চিকেনটাকে 80% সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তো এরপরে এখানে আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করিনি, একদম মিডিয়াম আঁচেই কিন্তু এই রান্নাটা আমি করে নিয়েছি। এরপরে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে 1.5 কাপ পানি দিয়ে একদম পানিটাকে ফুটিয়ে নিয়েছি, সেই গরম দুধটাই এখন দিয়ে দিয়েছি। তো এই দুধের মধ্যে আমার বাকি রান্নাটা শেষ করব। এই তো ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি আমার 5-7 মিনিটের মতো। এখন আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি আমার চিকেনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই রান্নাটার মেন যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যেটা না দিলে এই চিকেনে মহারানীর আসল স্বাদটাই পাওয়া যাবে না, সেটা ব্যবহার করব। তো এখানে নিয়েছি আমি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম থেকে আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি গ্রেভিটা একটু ঘন ঘন খেতে পছন্দ করি, আমার বাচ্চা খুবই পছন্দ করে এই ক্রিমের যে কোনো রেসিপি, তাই আমি এখানে একটু বেশি করে দিয়েছি। আপনারা 1 টেবিল চামচ দিলেও হবে। আর যদি ক্রিম না থাকে 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে তারপরে দিয়ে দিবেন। তো এই চিকেনের মেন রান্নাটাই হচ্ছে ফ্রেশ ক্রিম, যদি থাকে তাহলে দিয়ে দিবেন। এরপরে কাঁচামরিচ দিয়েছি 2টা মাঝখান দিয়ে ভেঙে সুঘ্রাণের জন্য। এরপরে এখানে কিছু আমি ধনিয়া পাতাও দিয়েছি, তখন আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। যাই হোক, এখানে কাসুরি মেথি ব্যবহার করে, যেহেতু সেটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিয়েছি খুবই কম করে।
কারণ আমরা যেহেতু মাংসতে ধনিয়া পাতা খাওয়া অভ্যস্ত না, তাই একটু কম করে দিয়ে দিয়েছি। এরপরে আমি দেখাচ্ছি ফাইনালি লুকটা, দেখুন কতটা ক্রিমি এবং লোভনীয় হয়েছে। এখন আমি এটা গরম গরম পোলাওয়ের সাথে সার্ভ করছি। তো সাথে ছিল চীনা হাঁসের কালো বোনা, এই রেসিপিটাও আমি শেয়ার করব। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।